হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মেহুল কিচেন অ্যান্ড ট্রু ব্লগস। তোমাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আর আমাকে দেখতে পাচ্ছ, আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা রেসিপি ভিডিও। অনেকদিন রেসিপি ভিডিও দেওয়া হয় না, তো আজকে ভাবলাম তোমাদের জন্য একটা ছোট্ট রেসিপি ভিডিও নিয়ে আসি। তো চলে এলাম। আজকে আমাদের বাড়িতে হচ্ছে তালের বড়া। তো সেই তালের বড়ার রেসিপি আমরা কীভাবে সিম্পলভাবে মানে সিম্পলভাবে খুব তাড়াতাড়ি ইজিলি কীভাবে তালের বড়া বানায়, তো সেটাই তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করব। তো আশা করি তোমাদের রেসিপির ভিডিওটা ভালো লাগবে। তো দেখতে থাকো তালের বড়া আমরা কীভাবে বানাই সিম্পলভাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে, তো দেখতে থাকো। তো চলো আপাতত রান্নাঘরে গিয়ে যাওয়া যাক। এখানে দেখো বাটিতে তালের মাড়িটা বের করে রাখা আছে, মানে তাল মেরে বাটিতে রাখা আছে। এটা হচ্ছে তালের মাড়ি, এক বাটি তালের মাড়ি হয়েছে। তালটা যখন মারছিল সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো কি সুন্দর এক বাটি তালের মাড়ি বেরিয়েছে। আর এখানে দেখো আটিগুলোকে রাখা আছে, মানে এটা আর একটা তালের আটি। তো এইটাকেও তালের মাড়িটাকে বের করা হবে। এই তালটাকে এখনও মারা হয়নি, মানে তালটাকে এখনও মাড়িটা বার করা হয়নি। তো যখন বের করবে বা যদি এই তালটা লাগে, তো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো তালটা কিভাবে মাড়িটা বের করছে। তো চলো দেখতে থাকো। এখানে দেখো তালের বড়া করা হবে বলে ময়দা চালা হচ্ছে, মানে এখানে ময়দা দিয়ে করা হবে তালের বড়াটা। তার জন্য এখানে পিসি ময়দা চেলে নিচ্ছে। আমরা এখানে মোটামুটি 1 কেজি মতো ময়দা নিয়ে চেলে নিচ্ছি। তো কারো বাড়িতে যদি লোক সংখ্যা বেশি থাকে তো সে সেরকম অনুযায়ী নিতে পারো। তো এখানে ময়দাটা ভালো করে চেলে না। তো এখানে চলছে চাল গুঁড়ো বাটা। চাল গুঁড়ো তালের বড়াতে দিলে তালের বড়াটা খুব মচমচে হয় আর খেতেও টেস্টি হয়। তো চাল গুঁড়ো দেখো বাটা প্রায় শেষের দিকে। পিসি এখানে তুলে নিচ্ছে চাল গুঁড়োগুলো বাটিতে, মানে সিলে কিছুটা লেগে গেছে, তো সেগুলো ভালো করে তুলে নিচ্ছে বাটিতে। আর এই দেখো বাটিতে অলরেডি চাল গুঁড়ো মানে চাল বাটার ডান। তো চলো এরপরে আরও কী কী দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। এখানে দেখো নিয়ে নিয়েছি তালের মাড়িটা, 1 বাটি তালের মাড়ি, টাটকা তালের মাড়ি 1 বাটি নিয়ে নিয়েছি। এবং এর সঙ্গে আরও যে যে সরঞ্জামগুলো নিয়েছি তো সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি, সিলে বেটে নিয়েছি। এখানে নিয়েছি হাফ টিফিন কৌটো মতো গুড়। গুড়টা দিলে মিষ্টিটা বেশ ভালো হয়, বাট আমাদের গুড় অল্প আছে, তার জন্য যেটুকু আছে সেটুকুই নিয়েছি, বাকিটা চিনি মিশিয়ে নেবো। এখানে নিয়েছি দেখো কালো জিরে, একটু মৌরি, সামান্য একটু কালো জিরে, একটু মৌরি। এখানে দেখো নিয়ে নিয়েছি চিনি। এখানে আমরা এর সঙ্গে মোটামুটি 500 মতো চিনি অ্যাড করব, কারণ চিনিটা যেহেতু হালকা জিনিস, যত বেশি দেবে তাহলে মিষ্টিটা বাড়বে, কম দিলে মিষ্টিটা বাড়বে না। এখানে দেখো 1 কেজি মতো ময়দা ভালো করে চেলে নিয়েছি। তো চালাটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, চেলে টেলে সব রেডি করে নিয়েছি। তো আমি এই উপকরণগুলো দিয়েই সব একবারে মিশিয়ে নিচ্ছি। দেখো এখানে কালো জিরে মৌরি দিয়ে দিলাম। এবার চাল গুঁড়োটা সবটা দিয়ে দেবো। এই যে চাল গুঁড়োটা সবটা দিয়ে দিলাম। সব যেগুলো উপকরণগুলো দেখালাম সব এক জায়গায় মিশিয়ে এবার এই জিনিসটাকে ভালো করে মেখে নেব। তো দেখো এই যে একটু সামান্য নুনও দিয়ে দেবো, তাহলে নুন আর চিনির মিশ্রণে জিনিসটা খেতে বেশ ভালো লাগবে। হালকা একটু নুন একটু চিনি বেশ সব রকম মুখে পড়বে, জিনিসটা বেশ টেস্টি টাইপের হবে। তো তার জন্য আমি একটু হালকা নুনও মিশিয়ে নিলাম। আর এইগুলো করছে আমার পিসি, ভয়েসটা দিচ্ছি আমি। এই যে গুড়টা এবার দিয়ে দেওয়া হচ্ছে। গুড়টা আমাদের অল্প ছিল, মনেও ছিল না, তো গুড়টা যেটুকু আছে আমি সেটুকুই দিচ্ছি, বাকিটা আমি চিনি অ্যাড করে নেব। তো তোমরা চাইলে পুরোপুরি চিনি দিয়েও করতে পারো, আবার যদি কেউ চাও গুড় দিয়ে করবো তো শুধু গুড় দিয়ে করতে পারো। যার যেটা ইচ্ছা সে সেটা ব্যবহার করতে পারো তালের বড়াতে। তো গুড়টা দিলে আমার মনে হয় মিষ্টিটা বেশি ভালো লাগবে, চিনিটা দিলে মিষ্টিটা একটু হালকা হয়। তো আমাদের যেহেতু গুড় অল্প আছে তাই আমরা গুড় চিনি দুরকম মিশিয়ে ওটা অ্যাডজাস্ট করে নেব। তো দেখো তো গুড়টা একটু পিমড়ে ছিল বলে একটু বেছে নিচ্ছিলাম। তো এবার গুড়টা দিয়ে দেওয়া হলো। এই যে গুড়টা দিয়ে দিই। এবারে গুড়ের কৌটোটার মধ্যে একটু জল দিয়ে ভালো করে বাটিটা পুছে একটু ফুলিয়ে দিয়ে দেবো। মানে বাঙালির যেটা স্বভাব সেটা তো একটু করতেই হবে ধরো। তো এই গুড়ের বাটিতে একটু গুড় লেগে আছে বলে জল দিয়ে যেটাকে ভালো করে মিশিয়ে এবার এর মধ্যে মিশ্রণটার মধ্যে দিয়ে দেবো। দেখেছো এটা বেশ একটা ভালো লাগা, বলো বাঙালিরা এইসব জিনিস খুব ভালো পারে। তো যাই হোক চলো।
দেখো এবার এর মধ্যে ময়দাটা দিয়ে দেওয়া হচ্ছে। ময়দাটা মিশিয়ে নিয়ে এবার ভালো করে ময়দাটা চিনিটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার জবরদস্ত করে এই মিশ্রণটাকে বেশ ভালো করে ফেটিয়ে মাখানো হবে। মানে যত ফাটবে আর যত ভালো করে এই মিশ্রণগুলোকে মাখবে, মানে ময়দা, তালের মাড়ি, তারপরে চিনি, গুড়, এই যে কালোজিরে, মৌরি যা দেওয়া হয়েছে সবগুলোকে যত ফাটবে আর যত বেশি করে মাখবে তত তালের বড়াটা তত নরম হবে, নরম তুলতুলে হবে, তত ফাঁপা হবে, জিনিসটা খেতে খুব টেস্টি হবে, ভালোও হবে। মানে সব কিছু মাখার উপরেও নির্ভর করে। তো যত ভালো করে মাখতে পারবে, ফেটাতে পারবে, তত জিনিসটা খেতে ভালো হবে বা নরম তুলতুলে হবে। তো দেখো এবার পিসি জিনিসগুলোকে সব ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো দেখো চলো আবার মাখা টাকা কমপ্লিট হওয়ার পর আসছি তোমাদের সামনে। এই যে ভালো করে মাখা তোমাদেরকে তখন বলেছিলাম যে বাকি যে তালটা আছে সেটা যদি পিসি মাড়িটা বের করে বা পাল্পটা বের করে তো তখন তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো এই দেখো বাকি যে তালের আটিটা ছিল তো সেখান থেকে পিসি পাল্পটা বা তালের মাড়িটা বের করে নিচ্ছে। তো ঝুড়ি দিয়েও তালের পাল্প বা মাড়ি ঘষে ঘষে বের করা যায়, তো এখন আমাদের অত টাইম নেই, তো তার জন্য পিসি এইভাবে তালের মাড়িটাকে বের করে নিচ্ছে। তো এই দেখো তালের মিশ্রণটা মাখা হয়ে গেছে অলরেডি, জান কমপ্লিট। এবার শুধু ভাজতে পারলেই হবে। তো চলো তালের বড়াগুলো এবার টপাটপ ভেজে নেওয়া যাক। এই যে আমি কড়াই চাপিয়ে দিলাম, এবার গ্যাসটাকে জ্বেলে নেব। এবার টপাটপ তালের বড়া ভাজবো আর খাবো। এই যে আমি এক হাতে করে ক্যামেরা ধরছি, এক হাতে করে ক্যামেরা ধরেছি, এক হাতে করে কড়াই চাপাচ্ছি। এবার তেল দেব, কড়াইটা একটু গরম হয়ে যাক তারপরে তেল দেব, তাহলে ভালো হবে। এক হাতে যে ক্যামেরা ধরে কাজ করার কি অসুবিধা বন্ধুরা, কি বলবো। তো এই দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে, কড়াইটা যেহেতু পাতলা তো খুব তাড়াতাড়ি গরম হয়ে গেছে। তো আমি এই দেখো পরিমাণ মতো সাদা তেল কড়াইয়ে দিয়ে দিলাম। এবার সাদা তেলটা হালকা গরম হোক, এই তালের বড়াগুলো ছেড়ে দেবো। আর ধর্ষ হয়েছে না বন্ধুরা, এবার কত তাড়াতাড়ি হবে সেই আশায় আছি। তো এই যে এবার পিসি ভাজতে শুরু করবে, তেল গরম হয়ে গেছে। এই দেখো অলরেডি একটা দিয়েও দিল, সুন্দর দেখো টকবক টকবক করে ফুটছে। তো দেখতে দেখো আবার বড়া হওয়ার পর তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো তালের বড়া কেমন হয়েছে। তো খুব অল্প উপকরণ দিয়ে তালের বড়া করা যায়, দেখলে তো বন্ধুরা ঘরের সামান্য যা যা উপকরণ আছে সেই দিয়েই তালের বড়া করে নেওয়া যায়। আমরা তো বেশিরভাগ সময় এরমভাবেই করি, কারণ হাতের কাছে নারকেল, দুধ, অত উপকরণ সবসময় থাকে না, আবার নারকেল থাকলেও হয়তো ছাড়ানোর লোক থাকে না। তো ঘরে যে যে উপকরণ আছে সেই উপকরণ দিয়ে খুব সহজেই তালের বড়া এভাবে তোমরা বানিয়ে নিতে পারো। তো আশা করি একদিন বাড়িতে বানাও, আশা করি ভালোই লাগবে। তো চলো তালের বড়াগুলো তুলুক, তারপরে আবার তোমাদের সামনে আসছি। তো বন্ধুরা এই দেখো আমার প্রথম যে তালের বড়াগুলো দিয়েছিলাম তো সেগুলো অলরেডি হয়ে গেছে। এই দেখো লাল লাল কি সুন্দর ফুলেছে দেখো তালের বড়াগুলো। এখনও এই দেখো কড়াইয়ে হচ্ছে, পিছে আরও অনেক আছে, আস্তে আস্তে ভাজছে। তো দেখো এই যে কি সুন্দর লাল লাল টোপ্পা টোপ্পা হয়ে ফুলেছে, দেখেছো?
দেখো আমার সব তালের বড়াগুলো করা হয়ে গেছে, সব কমপ্লিট তালের বড়াগুলো করা। এই যে এক কড়াই তালের বড়া হয়েছে, কি সুন্দর দারুণ ফুলেছে লাল লাল হয়ে। তো তোমরাও একদিন বাড়িতে বানিয়ে দেখো এইভাবে, আশা করি খেতে খুব ভালো লাগবে, টেস্টি লাগবে। আমরাও খেলাম, বেশ ভালোই হয়েছে। তো তোমরাও এইভাবে বাড়িতে চটজলদি খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারো এইভাবে তালের বড়া। খুবই নরম তুলতুলে হবে এবং খুবই ফুলবে। তো আশা করি তোমাদের এই তালের বড়া রেসিপিটা খুবই ভালো লেগেছে। তোমরা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টস করে জানিও। আর আমার এই তালের বড়া রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইকস আর একটা করে ছোট্ট করে, বড় করে না, ছোট্ট করে কমেন্টস করে অবশ্যই জানিও তালের বড়া রেসিপিটা কেমন লাগলো তোমাদের। আর তার সঙ্গে একটা জিনিস করতে অবশ্যই ভুলো না বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্র সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে দেয়।